ডিসপ্লে চেক করা শেষ। এখন যে জালিটা আছে জালিটার সামনে লাগিয়ে দিব, কারণ হচ্ছে এই জালিটা যদি সামনে না লাগায় তাহলে খারাপ দেখা যাবে, সেজন্য জালিটা সামনে লাগিয়ে দেব। আর জালিটা না থাকলে কিন্তু আপনার হচ্ছে ক্যামেরা গুলো হয়ে যাবে, 2 দিন পর পর ক্যামেরা ময়লা ঢুকবে। জালিটা লাগিয়ে দিলাম। অন এখন চারিদিকে সুন্দর করে আঠা মেরে দেবো। আর আঠা দেওয়ার সময় পরিমাণ মতো আঠা দেওয়া ভালো, এর কারণ হচ্ছে অতিরিক্ত আঠা দিলে সেক্ষেত্রে ডিসপ্লে অনেক সময় সমস্যা করে, বিশেষ করে উল্টাপাল্টা কাজ করে, আরও বিভিন্ন ধরনের সমস্যা হয়। আর আমার কখনো হয়নি, আমি সবসময় আঠা একটু বেশি দিই, তারপর আমার কখনো সমস্যা হয়নি। যাই হোক, আঠা দেওয়া কমপ্লিট। এখন ডিসপ্লেটা বসিয়ে দিব। আর ডিসপ্লেটা বসানোর আগে যে এখানে স্টিকার আছে স্টিকারগুলো উঠিয়ে নিব। যেমন এটা পিসি স্টিকার আছে এবং এটা হচ্ছে র্যাবনের দিকে স্টিকার আছে, স্টিকার উঠিয়ে নিব। নেওয়ার পর এটা লাগিয়ে দিব। এখন ডিসপ্লেটা বসিয়ে দিব। আর ডিসপ্লে বসানোর ক্ষেত্রে আমি সবসময় নিচের সাইডটা বসিয়ে থাকি, কারণ নিচের সাইডটা হচ্ছে সবচেয়ে মেন জিনিস, কারণ র্যাবনটা নিচে থাকে। ডিসপ্লে বসানো কমপ্লিট। নিচের লজিকটা বসিয়ে দিব। অনেক টেকনিশিয়ান আছে যে ডিসপ্লে লাগানোর পর কিছুক্ষণ রেখে দেয় আঠা শুকানোর জন্য। এটা রেখে দেওয়া ভালো, এর কারণ হচ্ছে যদি রেখে দেয় তাহলে আঠাটা শুকালে ফিটিং করলে কোনো সমস্যা হয় না। আর ইনস্ট্যান্ট ফিটিং করলে অনেক সময় সমস্যা দেখা দেয়। নাটগুলো মেরে দিলাম। এখন মাদারবোর্ডটা বসিয়ে দেব। আর অনেক সময় দেখা যাচ্ছে যে মোবাইল খোলার পর সেন্সারে এই কভারটা খুলে যায়, যার ফলে কিন্তু সেন্সার কাজ করবে না। এর জন্য কভারটা লাগিয়ে দিলাম। এখন মাদারবোর্ডটা বসিয়ে দিব। মাদারবোর্ড বসানো শেষ। এখন ডিসপ্লে ক্লিপটা লাগিয়ে দেব, ব্যাটারি র্যাবনটা লাগিয়ে দেব, আর নিচে যে তারটা আছে তারটা লাগিয়ে দেব। কোনো উপরের যে ঢাকনাটা আছে ঢাকনাটা লাগিয়ে দেব। সব নাটগুলো লাগিয়ে দেব। ডিসপ্লে লাগানো কমপ্লিট। এখন হচ্ছে এটা ফিটিং করে দেব। ওকে, ফিটিং করা কমপ্লিট, কাস্টমারকে দিয়ে দিব।